হ্যালো, হ্যালো। আম, শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নিয়ে একটা ইন্ট্রোডাকশন ক্লাস স্টার্ট করতে চলেছি। তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি। তো আমি রয়েছি দেবব্রত তোমাদের সাথে। আজকের যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হলো হোয়াট উইল লার্ন টুডে। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। সেকেন্ড, হোয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, আমরা কেন জাভাস্ক্রিপ্ট শিখবো এবং জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড ভার্সেস সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড জাভাস্ক্রিপ্টের মধ্যে মানে জিনিসটা কি এবং তফাৎটা কোথায় সেটা জানবো। এবং নাম্বার 4 হচ্ছে জাভাস্ক্রিপ্ট হিস্ট্রি। জাভাস্ক্রিপ্ট হিস্ট্রি নিয়ে কয়েকটা পয়েন্ট ডিসকাস করব তোমাদের সাথে। এবং পয়েন্ট নাম্বার 5 হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম মানে রান করে বা কিভাবে লেখা হয় ইউজিং জাভাস্ক্রিপ্ট কোড। তো চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট is the programming language of the web page. JavaScript is a programming language initially designed to interact with elements of web pages. It can calculate, manipulate, and validate data. It can update and change both HTML and CSS. JavaScript HTML এবং CSS উভয়কে আপডেট এবং চেঞ্জ করতে পারে। তো জাভাস্ক্রিপ্ট এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা কোনো ওয়েব ব্রাউজারে সাপোর্ট করে বা ওয়েব ব্রাউজারে লেখা হয়। একমাত্র সেটা ওয়েব ব্রাউজারই জাভাস্ক্রিপ্ট কোডকে রিড করতে পারে বা ইন্টারপ্রিট করতে পারে। তো within web browser JavaScript consists of three main parts. কি কি পার্ট না, ECMA script provides core functionality. That document object model or DOM provides interfaces for interacting with elements on web pages. বোঝা গেল? তো ডকুমেন্ট অবজেক্ট মডেল কি করছে, আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করছে ফর ইন্টারেক্টিং মানে উইথ এলিমেন্টস অন ওয়েব পেজেস, মানে ওয়েব পেজেস এর এলিমেন্টের সাথে কমিউনিকেট করার জন্য ডম কি করছে, কিছু ইন্টারফেস প্রোভাইড করছে। এবার ব্রাউজার অবজেক্ট মডেল বা BOM provides the browser API for interacting with the web browser. নেক্সট পয়েন্ট সেটা হলো যে হোয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, আমরা কেন জাভাস্ক্রিপ্ট শিখবো। তো সেটা আমরা জানবো যে অল ওয়েব ডেভেলপার্স নিড টু লার্ন থ্রি ল্যাঙ্গুয়েজেস। কি ল্যাঙ্গুয়েজেস? থ্রি ল্যাঙ্গুয়েজেস হচ্ছে, ফার্স্ট হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML টা কি? HTML is to define the content of web pages. It is the basic structure of web page. সেটা হচ্ছে HTML. HTML হচ্ছে hypertext markup language is to define the content of web pages. সেকেন্ড হচ্ছে CSS. CSS টা কি? CSS is to specify the layout of web pages or the design of web pages. Third, JavaScript programming language is used to program the behavior of web pages. মানে একটা ওয়েব পেজ যখন ওয়েব ব্রাউজারে রান করে তখন কি করে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম বা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা কি করি, কোনো ইউজার যখন কোনো ইনপুট প্রদান করে বা ইনপুট প্রোভাইড করে ব্রাউজারে, যখন ইনপুট দেয় সেটা কিনো ব্রাউজারে সেটা এক্সিকিউট, জাভাস্ক্রিপ্ট সেটাকে এক্সিকিউট করে
জাভাস্ক্রিপ্টের যে কম্পাইলার বা ইন্টারপ্রিটার সেটাকে এক্সিকিউট করে এবং একটা রেসপন্স প্রোভাইড করে ব্যাক টু দা ইউজার। তো সেটা হচ্ছে সো দ্য জাভাস্ক্রিপ্ট ইজ টু প্রোগ্রাম দ্য বিহেভিয়ার অফ ওয়েব পেজেস। নেক্সট হচ্ছে ক্লায়েন্ট সাইড ভার্সেস সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট। ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্টটা কি? When JavaScript is used on a web page, it is executed in web browser, serving as a client-side language. When JavaScript is used on a web page, যখন JavaScript ওয়েব পেজে ইউজ হচ্ছে তখন কি হচ্ছে, এটা ওয়েব ব্রাউজারে এক্সিকিউট হয় এবং এটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা কাজ করে। JavaScript can run on both web browser and servers. ওয়েব ব্রাউজার এবং সার্ভার দুটোতেই কাজ করে, দুটোতেই রান করে। A popular JavaScript server-side environment is Node.js. Unlike client-side JavaScript, server-side JavaScript executes on the server and allows you to access database, file system, etc. So এটা গেল client side versus server side JavaScript. Next হচ্ছে JavaScript history. তো এখানে in 1995 JavaScript was developed by Brendan Eich, a Netscape developer. Brendan Eich হলো একজন Netscape developer. Initially named Mocha, it was later renamed to LiveScript. প্রথমে এর নাম ছিল মোচা, পরে এটা পরবর্তীতে নাম হয় লাইভস্ক্রিপ্ট। Netscape decided to rebrand LiveScript to JavaScript to capitalize on the popularity of Java. The decision was made shortly before the release of Netscape Navigator 2 web browser, leading to the introduction of JavaScript version 1.0. তো এবার Netscape launched JavaScript 1.1, ফার্স্ট যে JavaScript ভার্সন সেটা হচ্ছে 1.0। নেক্সট যে ভার্সন জাভাস্ক্রিপ্টে সেটা হলো JavaScript 1.1। সেটা Netscape Navigator 3 ওয়েব ব্রাউজারে ইউজ হতো, সেটা হচ্ছে যে ভার্সনটা ইউজ হতো সেটা হচ্ছে JavaScript 1.1। In the meantime, Microsoft introduced its web browser, যার নাম হচ্ছে Internet Explorer 3, as a competitor to Netscape. However, Internet Explorer featured its own JavaScript implementation called JScript. Microsoft used the name JScript to avoid potential licensing conflict with Netscape. So Microsoft JScript ইউজ করতো মানে জাভাস্ক্রিপ্টের সাথে, মানে নেটস্কেপের যে জাভাস্ক্রিপ্ট সেটার সাথে যাতে কনফ্লিক্ট না করে, তাই জন্য মাইক্রোসফট জাভাস্ক্রিপ্টের নামকরণ করেছিল জেস্ক্রিপ্ট হিসাবে। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে হেন্স টু ডিস্টিংক্ট ভার্সন অফ জাভাস্ক্রিপ্ট ওয়ার ইন দ্য মার্কেট। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন নেটস্কেপ নেভিগেটর আর JScript in Internet Explorer. In 1997, JavaScript 1.1 was proposed to the European Computer Manufacturers Association (ECMA) by ECMA as a proposal. Technical Committee 39 TC39 came up with the ECMA 262, establishing a standard for defining a new scripting language যেটাকে বলা হচ্ছে ECMA script বা ECMA script, often pronounced ECMA script. Following that, the International Organizations for Standardization and International Electrotechnical Commissions IEC adopted ECMA script, যেটা হচ্ছে ISO IEC 16262. Did you know, আমাদের জেনে রাখা দরকার যে জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা টোটালি
different language. JavaScript and Java are two complete different language, both in concept এবং design. Concept এবং ডিজাইনের দিক থেকে totally different language. So JavaScript was invented by Brendan Eich in 1995 and became an ECMA standard in 1997. ECMA 262 is the official name of the standard, or ECMA script is the official name of the language. তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমাদেরকে মনে রাখা দরকার, সেটা আমরা ডিসকাস করলাম যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা টোটালি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। কনসেপ্ট এবং ডিজাইনের দিক দিয়ে জাভাস্ক্রিপ্ট was invented by Brendan Eich in 1995 and became an ECMA standard in 1997. So ECMA 262 is the official name of the standard, or ECMA script is the official name of the programming language. So next is JavaScript Hello World program. So এখানে আমরা জাভাস্ক্রিপ্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য, বোঝানোর জন্য যে কিভাবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম কাজ করে, এবং it is a hello world program বা it is a first example of JavaScript. তো ফার্স্ট হচ্ছে HTML lang en head section, সেকেন্ড হচ্ছে মেটা সেকশন আছে, মেটা সেকশন এবং টাইটেল হচ্ছে জাভাস্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড, হেড ক্লোজ, বডি ওপেন, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা লিখেছি অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড, স্ক্রিপ্ট ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখানে alert is a built-in function is available on a web browser for displaying an alert. So আমরা এই প্রোগ্রামটিকে ভিজুয়াল স্টুডিও এডিটরে আমরা রান করাবো। তো দেখে নেওয়া যাক। তো এখানে একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি hello world.html বলে, এবং সেখানে স্ক্রিপ্টটা পুরো প্রোগ্রামটা আমরা এখানে লিখেছি। তো ফার্স্ট হচ্ছে HTML হেড সেকশনের মধ্যে টাইটেল এবং টাইটেল ক্লোজ, তার মধ্যে তারপরে হেড কোড, হেড ক্লোজ, হেড সেকশনের মধ্যে টাইটেলটা হবে, এবং বডি সেকশনের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগটা আমরা এখানে লেখা হয়েছে। তো স্ক্রিপ্ট ওপেন, স্ক্রিপ্ট ক্লোজ, অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। তো প্রোগ্রামটাকে আমরা রান করাবো এখন, দেখা যাক আউটপুটটা, যে আউটপুটটা শো করবে এখানে। তো ব্রাউজারে ওপেন করছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালার্ট বক্সটা শো করছে, তার মেসেজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো বোঝা গেল। তো আমরা একটা ইনিশিয়াল প্রোগ্রাম এখানে মানে দেখিয়েছি তোমাদের জন্য বোঝার জন্য। ফার্স্ট প্রোগ্রাম সেটা হচ্ছে অ্যালার্ট বক্সটা কিভাবে কাজ করে ইউজিং HTML কোড। সেভ করি, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড। তাহলে ডকুমেন্ট ডট রাইট হলো ডকুমেন্ট অবজেক্টের একটা মেথড, সেটা হচ্ছে রাইট মেথড। তার মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে পাস করিয়েছি। তো এবার আউটপুটটা দেখে নেবো। দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড।
সো এই ছিল আজকের ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে নতুন অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে ডিসকাস করব। তো ততক্ষণে একটা পয়েন্ট আমরা এখানে অবশ্যই জেনে নেব যে নোট পয়েন্ট টু বি নোটেড, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট placing JavaScript code inside the script element directly in HTML is not recommended and should be used only for proof of concept or testing purposes. মানে এখানে বলা হয়েছে যে আমরা সাধারণত কোনো স্ক্রিপ্ট ট্যাগ সরাসরি কোনো HTML পেজের মধ্যে আমরা লিখবো না, কারণ আমরা যখন কোনো বড় কোনো মানে কমপ্লেক্স প্রোগ্রাম লিখবো, সেম পেজের মধ্যে যদি হয় লিখি, তাহলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই জন্য আমরা আলাদা করে একটা স্ক্রিপ্ট ফাইল, যেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল, ইউজ করে সেইটিকে আমরা ওয়েব পেজের মধ্যে ইউজ করব। A common way to embed JavaScript code in an HTML document is to create a new JavaScript file and use script tag to reference it. তো আমরা দেখে নেবো কিভাবে এটা ইউজ করা যায় বা কিভাবে এটা ইউজ করতে হয়। আমরা আগে যেটা করেছি সেম হবে। বডি ট্যাগের মধ্যে মেটা ট্যাগ, তার মধ্যে টাইটেল ট্যাগ, জাভাস্ক্রিপ্ট হ্যালো, হেড হেড সেকশন ক্লোজ, বডি সেকশন ওপেন। এর মধ্যে আমরা স্ক্রিপ্ট সোর্স এস ফোল্ডারের মধ্যে app.js বলে যে ফাইলটি আছে সেটা হলো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, এবং সেই ফাইলে আমরা প্রোগ্রামটা লিখবো বা যা ফাংশন আমরা ইউজ করার সেখানে করব, যা ফাংশন লেখার সেখানে লিখবো, এবং সেই ফাইলটিকে আমরা ওয়েব পেজ বা এইচটিএমএল ফাইলের মধ্যে সেটাকে এইভাবে আমরা সেটাকে ইনক্লুড করতে পারি। স্ক্রিপ্ট সোর্স ইকুয়ালস টু এস, এস হচ্ছে একটা ফোল্ডার নেম, তার মধ্যে হচ্ছে ওই ফাইলটি রয়েছে app.js। এবার স্ক্রিপ্ট ক্লোজ, বডি সেকশন ক্লোজ, এইচটিএমএল সেকশন ক্লোজ। সো এইভাবে আমরা ইউজ করতে পারি। এটা আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল, সেটা আমরা অন্য কোনো পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এটা কাজ করে। তো আজকে এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করো এবং আরো বেশি শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। তো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তোমাদের সুবিধার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো টাটা, বাই বাই, ভালো থেকো স্টুডেন্টস। তো বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো তোমরা ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।